দারুণ স্বাদের খুব সহজভাবে আওয়াধি মুর্গ চাপ তৈরির রেসিপিটা শেয়ার করছি, যা খেতে কিন্তু অসাধারণ হয়। চাপ তো বিরিয়ানির সাথে একদম পারফেক্ট কম্বিনেশন, তবে এটা দিয়ে রুটি, পরোটা, নান খেতেও কিন্তু জাস্ট অপূর্ব লাগে। তো কখনো সময় সুযোগ হলে নেক্সট টাইম কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে। তো সবার প্রথমে একটা ফ্রেশ মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কিছু গোটা গরম মশলা। আমি নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, এটা হচ্ছে জায়ফল একটু ভেঙে নিয়েছি, আর একটু জয়িত্রী নিয়েছি, আর বেশ খানিকটা নিয়েছি শাহাগোল। যদি হাতের কাছে শাহাগোলটা না থাকে তার পরিবর্তে গোলমরিচটাকে ব্যবহার করতে পারেন। একবার খুব ভালো করে ঘুরিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি, একটু স্টোর করে নিলাম, পরবর্তীতে ব্যবহার করব। বাকিটা মিক্সিং জারের মধ্যেই রেখে দিয়েছি। অ্যাড করে দিলাম কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এবারে ওটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি, এরকম পুরো একটা লেগই নিয়ে নিয়েছি থাই সমেত। চাইলে ছোট পিস বা ড্রামস্টিকও নিতে পারেন। আমি এখানে 4টি পিস নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম ভেতরে কাট মার্ক লাগিয়ে নিয়েছি, তাতে করে মশলাটা ভেতরে যাবে আর চিকেনটা বেশ সফট হবে। খুব ভালো করে রসুন লঙ্কার পেস্টটাকে চিকেনের গায়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। এবারে আরেকটা মশলা পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েক কোয়া কাজু বাদাম। আমি এখানে 20-25টা নিয়েছি। আর এখানে নিচ্ছি 2 টেবিল চামচ মতো চিরঞ্জি। তো এটা এক ধরনের বাদাম, এটা ড্রাই ফ্রুটস বলা যেতে পারে। এটা অনলাইনে অ্যাভেলেবেল। যদি হাতের কাছে এটা না থাকে তাহলে আমন্ড বাদাম ইউজ করতে পারেন এর পরিবর্তে। 2 টেবিল চামচ পোস্ত দিয়ে শুকনো একবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো রুম টেম্পারেচারে থাকা টক দই। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেব। এবার এই মশলা পেস্টটা আমি চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। এবারে আরেকটা মশলা পেস্ট বানাবো। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ ছোট আর কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবো, কোনো রকম জল ছাড়া। এই পেঁয়াজের পেস্টটাকেও চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবারে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দেবো খুব সামান্য চিনি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ। তারপর এখানে আমি 1 চামচ মতো ঘি প্রথমে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি, সেই ঘিটাকে অ্যাড করেছি। ঘিয়ের পরিবর্তে চাইলে বাটারও দেওয়া যেতে পারে। তারপর সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের গায়ে কোট করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টা। হাতে বেশি সময় থাকলে বা যদি এটাকে ওভারনাইট ম্যারিনেশন করে রাখা যায় তাহলে তো এর টেস্টটার আরও বেশি বেড়ে যাবে এবং চিকেন খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে। এবারে প্রায় 2 ঘন্টা পর বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার যে চিকেনের পিসগুলো আছে সেগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একেবারে হাইয়ে রেখে চিকেনটাকে কোনো রকম টাচ না করে বা নাড়াচাড়া না করে একদম রান্না করে নিতে হবে মিনিট 5-6। তাতে করে কিন্তু খুব সুন্দর একটা এরকম কালার চলে আসবে পোড়া পোড়া। চিকেনের পিসগুলোকে খুব সাবধানে উল্টে দেবো। উল্টো পিঠটাকেও আবারও 4 থেকে 5 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবো, তাতে করে চিকেনের দু পিঠে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবারে প্রায় 10 মিনিট পর যে বেঁচে যাওয়া ম্যারিনেশনটা ছিল সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আর কিছুই না, একটু সময় নিয়ে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। কোনো রকম জল ছাড়া চিকেনটাকে কিন্তু স্লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। একটু সময় পর পর মাঝে মধ্যে এইভাবে উল্টে দিতে হবে। আর মশলাটা যত রান্না হতে থাকবে ততই কিন্তু এর তেলটা ছাড়তে থাকবে, আর মশলাটা চিকেনের গায়ে কোট হতে থাকবে। বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু চিকেনটা ভালো মতো রান্না হয়ে যাবে, মশলাটাও কিন্তু একদম ভালো মতো কষে তেলটা ছেড়ে দেবে। চিকেন যত বেশিক্ষণ ম্যারিনেট থাকবে ততই কিন্তু খেতে ভালো হবে, আর চিকেনটা সফট হবে, ময়েস্ট থাকবে। এবারে একদম নামিয়ে গরম গরম বিরিয়ানি বা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করা যেতে পারে। তো এই রেসিপি দেখে কেউ বানালে আমাকে অবশ্যই জানিয়েন।